আই লাভ চণ্ডীগড় ইউনিভার্সিটি। আমি আছি এখন চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। অনেকে এখন বাংলাদেশ থেকে চাচ্ছেন যে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসতে। অনেকের পছন্দের একটা ইউনিভার্সিটির মধ্যে অন্যতম চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসবেন। তো আমি আছি আপনাদের ভাই ব্রাদার পাপ্পুচন্দ্র রয় এখন চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। তো চলুন শুরু করা যাক বাংলাদেশ থেকে কীভাবে এখানে অ্যাডমিশন নেবেন, যে এখানে ভর্তির সময় কত টাকা লাগবে। লাইক 10,000 রুপি হচ্ছে এদের অ্যাডমিশন ফি, যেটা ভর্তির সময় লাগবে ভর্তি কনফার্ম করতে। 10,000 রুপি গেল, কিন্তু এখানে কিছু নিয়ম আছে। যেমন আপনি যদি বিটেক সিএসসিতে আসেন তবে সেক্ষেত্রে আপনার 40,000 রুপি অ্যাডভান্স সেমিস্টার থেকে নেবে। তাহলে অ্যাডভান্স সেমিস্টার ফিস 40,000 রুপি প্লাস 10,000 50,000 রুপি অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন লাগবে। অন্যান্য ইঞ্জিনিয়ারিং বা আদার্স যে কোনো সাবজেক্টের জন্য 30,000 রুপি অ্যাডভান্স প্লাস 10,000 রুপি অ্যাডমিশন ফিস, মোট 40,000 রুপি লাগবে ভর্তির সময়। সিএসসিতে 50,000 রুপি। সেটা যে কোনো সাবজেক্টে আসুন না কেন। চণ্ডীগড় ইউনিভার্সিটিতে ভর্তির জন্য কী কী লাগবে? আপনার সাধারণত ইন্টার পড়ে আসলে ইন্টারের মার্কশিট কপি, ক্লাস 10-এর মার্কশিট কপি এবং পাসপোর্ট কপি বা এনআইটি কপি। আপনার ডিপ্লোমার পরে আসলে, ব্যাচেলরে আসলে তবে সেক্ষেত্রে ডিপ্লোমা মার্কশিট কপিগুলো লাগবে, ক্লাস 10-এর মার্কশিট কপি আর পাসপোর্ট কপি। যদি আপনি মাস্টার্সের জন্য আসেন তবে অনার্সের এবং বাকি সকল ডকুমেন্টস এগুলোই। তবে ব্যাচেলর মাস্টার্সের জন্য আপনি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে আসতে পারেন। এই যে তাদের গ্রাউন্ডে বসে আমি এখন ভিডিওটা বানাচ্ছি এবং ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে আমি তো এখানে ভর্তির জন্য সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই যে আমার হোয়াটসঅ্যাপে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন ভাই। ওকে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাডমিশনের জন্য। এন্ট্রি করতেই আমাদের সামনে খুব সুন্দর কয়েকটা সিনারি আসে। লাইক এবার হচ্ছে B1 A1 থেকে শুরু, যেটা প্রথম গেট, এবং হচ্ছে খুব সুন্দর এদের যেটা ন্যাশনাল গ্রাউন্ড আর কি। বিশাল একটা পার্ক এবং সামনেই হচ্ছে বিল্ডিংগুলো। এই যে এখান থেকে দেখাই আমি। আর এই যে আমি আছি এখন চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। তো চলুন প্রপার ইউনিভার্সিটিটা ঘুরে যাক, সাবজেক্ট ওয়াইজ সব কিছু এভরিথিং স্টেপ বাই স্টেপ আমরা এক এক করে দেখবো, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এক নজরে চণ্ডীগড় ইউনিভার্সিটি ফি স্ট্রাকচারটা সম্পর্কে দেখে নিই, কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে যেহেতু বাংলাদেশ থেকে আসবেন। ওকে, তো সর্বপ্রথম ইঞ্জিনিয়ারিংটা শুরু করি। সবার জন্য 50% স্কলারশিপ থাকবে। আপনার রেজাল্ট যদি শুধুমাত্র পাস মার্ক হয় তারপরেও আপনি 50% এলিজিবল। ওকে, তাহলে গেল। রেজাল্ট নিয়ে কোনো কমপ্লিমেন্ট নেই। 3 পয়েন্টের উপর থাকতে হবে মিনিমাম রেজাল্ট। 2.80 থাকলেও অ্যাডমিশন নিতে পারবেন। আচ্ছা, খরচ সম্পর্কে আসি। ইঞ্জিনিয়ারিংয়ের খরচ 6 লক্ষ রুপি থেকে শুরু, মানে আফটার 50%-এ পড়ে ফিসগুলো বলতেছি 4 বছরে 6 লক্ষ থেকে শুরু করে আপনার সিএসসি, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ট্রিপল ই যত সাবজেক্ট আছে এই যে তার প্রপার একটা চার্ট, সেখানে আপনার 8 লক্ষ পর্যন্ত যাবে। এমনি জেনারেল সিএসসি বাদ দিয়ে 6 থেকে 7-এর মধ্যে বা 6 থেকে 6.5-এর মধ্যে সর্বোচ্চ ফিস পড়বে। এ গেল, হয়ে গেল। এর বাইরে সিএসসি গেল, সায়েন্স আর্টসের যেগুলো সাবজেক্ট আছে ওগুলোতে মিনিমাম 3 লক্ষর উপর রুপি টিউশন ফি পড়বে। 4 বছরে করুন বা 3 বছরে করুন, যেটাই করুন ওরকমই ফিস পড়বে, মানে প্রায় 80 থেকে 90,000 রুপি পার ইয়ার ফিস দাঁড়াবে জেনারেল সাবজেক্টগুলোতে। বিবিএতে কীরকম ফিস? বিবিএতে 4 থেকে 5 লক্ষ রুপি টিউশন ফি পড়বে, মানে প্রপার টোটাল 4 বছরের ফিসগুলো কিন্তু বলতেছি। এর বাইরে হোটেল ম্যানেজমেন্ট সাবজেক্ট আছে যেখানে একটু তুলনামূলক খরচ কম, 84,000 থেকে শুরু করে 90,000 রুপি পার ইয়ার টিউশন ফি পড়বে, মানে ওই ধরুন যে প্রায় 4 লক্ষর কাছাকাছি আর কি। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট গেল, সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট গেল, ম্যানেজমেন্ট গেল, ল করতে পারবেন। এর বাইরে আপনার ল এর বাইরে যেগুলো সাবজেক্ট থাকে সেটা হচ্ছে যে ফার্মেসি, মানে মেডিকেল রিলেটেড ফার্মেসি আছে, অপটোমেট্রি আছে, সেগুলোর খরচ কীরকম? ফার্মেসি আছে, বি ফার্মেসি আছে, ফার্মাডিএ সিট শেষ 2000 এই যে নতুন সেশনে। আর ফার্মেসি, বি ফার্মেসি সিট আছে, সেটা হচ্ছে মোটামুটি 6.5 লক্ষ রুপির মতো টিউশন ফি দাঁড়াবে আফটার স্কলারশিপ। অপটোমেট্রি বিভিন্ন আছে 4-5 লক্ষ রুপিতে হয়ে যাবে। 4 লক্ষ রুপি ধরুন সর্বোচ্চ খরচ পড়বে। এ গেল মোটামুটি একটা খরচ যে 3 লক্ষর উপরেই যত সাবজেক্ট আছে এখানে ফিস লাগবে। ভাই ভালো ইউনিভার্সিটিতে আসতেছেন। আর তাছাড়াও চণ্ডীগড় ইউনিভার্সিটি পাঞ্জাবের মধ্যে টপ লিস্টে আসতেছে, যেখানে 575 ওয়ার্ল্ড র্যাঙ্ক, ভাই কিউএস ওয়ার্ল্ড র্যাঙ্কের মধ্যে, যেটা নতুন রিলিজ হলো ঠিক কয়েকদিন আগে। তো আপনারও ইচ্ছা যদি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে হয় আসার ভর্তির জন্য, তাইলে ডাইরেক্টলি ভাই ব্রাদার এই যে আমি আসি অন ক্যাম্পাসে, কোথায় কন্ট্যাক্ট করবেন ভাই? টেনশন নিচ্ছেন কেন? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্টলি কন্ট্যাক্ট করুন আমার সাথে সরাসরি চণ্ডীগড় ইউনিভার্সিটিতে। আর আপনাদের ভাই ব্রাদার বরাবরই আবারও আমি এখন ক্যাম্পাসে। একসময় এখান থেকে আমি মাস্টার্স করছি, এমটেক মাস্টার্স অফ ইঞ্জিনিয়ারিং 2021 সালেই কমপ্লিট। এখন আমি এক্স স্টুডেন্ট আর কি এখানকার, বা প্রাক্তন স্টুডেন্ট। এই যে তবে পুরো ক্যাম্পাসটা অনেক বেশি সুন্দর। ক্যাম্পাসটা আসলে দেখার মতো একটা ক্যাম্পাস, বাস্তবে কি
মারাত্মক লেভেলের সুন্দর। এই যে জাস্ট আফটার এডিটের পরে হেভি দেখা হবে পুরো। ওয়াও ভাই, সামনে হচ্ছে ফার্মেসি ডিপার্টমেন্ট। এই যে দেখুন, এই যে অ্যালায়েন্স হেলথ সায়েন্স, মেডিকেল রিলেটেডের যত সাবজেক্ট সব হচ্ছে এখানে। এই যে ইউনিভার্সিটির একটা বিশাল সুন্দর এরিয়া ভাই। আচ্ছা, তো আর আমরা বড় করব না। চণ্ডীগড় ইউনিভার্সিটি সম্পর্কে প্রায় সবাই জানে। আসলে ক্যাম্পাসটা বলার মতো কোনো কিছু নাই, একদম মনোমুগ্ধকর। একবার প্রথম দেখায় ইমপ্রেসড হয়ে যাবে, জাস্ট ইমপ্রেসেবল ইউনিভার্সিটির সাথে র্যাঙ্ক, ফিস সব কিছু একদম মনের মতো। যদি আপনার বাজেট থাকে, পাঞ্জাবে আসতে চান, তবে চণ্ডীগড় ইউনিভার্সিটিতে ভর্তির জন্য ডাইরেক্টলি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ডাইরেক্টলি আমি এখানে আছি, আপনাদের ভাই ব্রাদার। তো সমস্ত প্রসেস আমি করে দিব, ভিসা থেকে সম্পূর্ণ দায়িত্ব আমার, ওটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন। আসার পর এভরিথিং, সকল কনসালটেন্সি গাইডলাইন পেয়ে যাবেন আমার দিয়ে। তো ভর্তির জন্য পার্সোনালি কোনো সার্ভিস চার্জ নেই। তো ভর্তির জন্য তাহলে কোথায় কন্ট্যাক্ট করবেন? এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সরাসরি ভাই ব্রাদার আছি আমি এখানে, ভর্তির জন্য কন্ট্যাক্ট করুন একদম আমার সাথে। তো দেখা হচ্ছে অন ক্যাম্পাসে কোনো রিভিউ ভিডিওতে আপনার সাথে। আর এখন কিন্তু সেশন বেশি একটা সময় নেই, হচ্ছে ক্লাস মিস হয়ে যাবে। তো দেরি না করে আর্লি কন্ট্যাক্ট করুন, চলে আসুন। তো ফার্স্ট কন্ট্যাক্ট, টাটা।